real quadratic form in vector space. An expression এটাকে ডিফাইন করা হয় sigma j equal to 1 to n, sigma I equal to 1 to n, aij xi xj. Where aij are all real, that is real number, and aij equal to aji. ঠিক আছে, তার মানে এটা একটা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হবে যদি আমরা ওটাকে ম্যাট্রিক্স ফর্মে আমরা নিয়ে যাই। এছাড়াও এই আই যে তম যে কোএফিসিয়েন্টগুলো হবে, এই যে ভেরিয়েবলগুলো এক্স আই এবং এক্স জে, সেই ক্ষেত্রে এ আই ইকুয়াল টু জে আই মিনস এ যদি আমি আই এবং জে দুটোই ওয়ান ভ্যালু নিই তাহলে এ ওয়ান ওয়ান ইকুয়াল টু এ ওয়ান ওয়ান হচ্ছে। ঠিক আছে, তার মানে এক্সপ্রেশনে যদি বসায় ফার্স্টে দুটোতে যদি ওয়ান বসায় তাহলে কি আসবে, এ ওয়ান ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান, তাই তো? তার মানে এই ওয়ান ওয়ানটা হচ্ছে এক্স ওয়ানের স্কোয়ারের কোএফিসিয়েন্ট। বোঝা গেল? এবার যদি আই এর মান ওয়ান জে এর মান টু নিই তাহলে কি লিখতে পারি, এ ওয়ান টু মানই হচ্ছে টু ওয়ান, মানে এ ওয়ান টু এলিমেন্টটা যা হবে এই টু ওয়ান এলিমেন্টটাও সেম হবে। একইভাবে এ থ্রি ওয়ান যা হবে এ ওয়ান থ্রি তাই হবে, এ টু থ্রি যা হবে এ থ্রি টু তাই হবে। তো এই বিষয়গুলো আমরা ভালো রকম বুঝে রাখি ঠিকঠাক, তাহলে আমাদের কোয়াড্রেটিক ফর্মটা বুঝতে সুবিধা হবে। এখন এখানে আমরা 3/3 অর্ডারের রিয়েল কোয়াড্রেটিক ফর্মটা এটার ক্ষেত্রে কি হবে আমরা দেখব। সাপোজ আই ইকুয়াল টু 1 2 3। আচ্ছা, এখানে হচ্ছে যে কোয়াড্রেটিক ফর্মটা হবে সেটা আই এবং জে এর মান 1 to n। আমরা এখানে n ইকুয়াল টু 3 নিলাম, তাহলে এটাকে ভাঙলে কি পাবো, এ ওয়ান ওয়ান এক্স ওয়ান স্কোয়ার প্লাস এ ওয়ান টু এক্স ওয়ান এক্স টু প্লাস এ ওয়ান থ্রি এক্স ওয়ান এক্স থ্রি। একইভাবে আই জে এর মান ওয়ান আয়ের মান ওয়ান জে এর মান টু যদি আমরা নিই তাহলে এটা কী পাবো, এ টু ওয়ান এক্স ওয়ান এক্স টু এ টু টু এক্স ওয়ান এক্স টু এক্স টু, দ্যাট ইজ এক্স টু স্কোয়ার প্লাস এ টু থ্রি এক্স টু এক্স থ্রি। এরপর চলে আসবো এ থ্রি ওয়ান এক্স ওয়ান এক্স থ্রি এ থ্রি টু এক্স থ্রি এক্স টু প্লাস এ থ্রি থ্রি এক্স থ্রিটা ডবল হবে তাহলে এক্স থ্রি স্কোয়ার। ঠিক আছে, এরকম একটা এক্সপ্রেশন দাঁড়াবে, আমাদের ফর্ম দাঁড়াবে। এই যে এক্সপ্রেশনটা এটাকে আমরা কি বলবো, রিয়েল কোয়াড্রেটিক ফর্ম ইজ কল্ড রিয়েল কোয়াড্রেটিক ফর্ম। যেহেতু আমার এই কোএফিসিয়েন্টগুলো সব রিয়েল নাম্বার হচ্ছে, দ্যাট ইজ এ আই জে বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, রিয়েল কোয়াড্রেটিক ফর্ম।
এবার এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে যদি লিখি, ম্যাট্রিক্স ফর্মে, তাহলে এটাকে লেখা যায় XTAX। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। তাহলে এক্সটা কেমন হয়? এক্স ইকুয়াল টু একটা কলম ভেক্টর হবে, x1 x2। আমরা এখানে 3 পর্যন্ত ভ্যারিয়েবলগুলো নিয়েছি এনের ভ্যালু, এটা আমরা যত খুশি বাড়াতে পারি। এটা 2 নিলে আমরা 2/2 অর্ডারের রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো। এটা রিয়েল সিমেট্রিক হচ্ছে কেন? যেহেতু এই আই ইকুয়াল টু জে আই, এই জন্য সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা আগে জেনেছি কেমন দেখতে হয়। সাধারণত এ বি সি এফ জি এইচ মাইনাস এফ মাইনাস জি মাইনাস এইচ, ঠিক আছে, এরকম ফর্ম হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন এটা কি ম্যাট্রিক্স হলো? তাহলে এটাই হয়ে যাবে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এই এলিমেন্টগুলো কি হবে? A11 A12 A13, A21 A22 A23, A31 A32 A33। এখন এইটার সঙ্গে এটা সেম হবে, তাই না? এখানে যদি 1 থাকে এখানে 1 হবে। সরি, আমি একটু আগেটা সিমেট্রিক ম্যাট্রিক্সে একটু ভুল হয়ে গেছে। এ বি সি এফ জি এইচ, এগুলো এফ জি এইচই হবে, নেগেটিভ আসবে না। ওটা স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে হয় এবং ডায়াগোনালগুলো 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটা সেম হবে, যেহেতু এ আই ইকুয়াল টু জি আই। তারপরে আবার এর সঙ্গে এইটা সেম হবে এবং এইটার সঙ্গে এইটা সেম হবে। ঠিক আছে, আর এটা জানার প্রয়োজন আছে, কারণ আমরা যখন নর্মাল ফর্মে নিয়ে যাওয়ার সময় ম্যাট্রিক্স আকারে সিমেট্রিক রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সটাকে লিখবো, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বেশ, এই গেল প্রাথমিক আলোচনা। এবার আমাদের যে কন্ডিশনগুলো বললাম, যে একটা রিয়েল সিমেট্রিক বা ম্যাট্রিক্স, অর্থাৎ এই যে কোয়াড্রেটিক ফর্ম যেটা আমরা পড়লাম এতক্ষণ, এটা একটা কোয়াড্রেটিক আমাকে পলিনোমিয়ালস দিয়ে দেবে এবং সেটা পজিটিভ ডেফিনাইট কি নেগেটিভ ডেফিনাইট এগুলো আমরা জানবো কিভাবে। আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স এ, ঠিক আছে, এর ডিটারমিনেন্ট বার করবো। আমরা নর্মাল ফর্মে নিয়ে গিয়েও করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা যদি ডিটারমিনেন্ট দিয়ে করি তাহলে খুব সহজেই হয়ে যাবে। তাহলে আমরা পরপর কন্ডিশনগুলো লিখি। নাম্বার 1, ডিটারমিনেন্ট অফ এ যদি গ্রেটার দ্যান 0 হয়, দেন দি রিয়েল কোয়াড্রেটিক ফর্ম যেটা লিখেছিলাম is positive definite। ঠিক আছে, নাম্বার 2, if বলি if determinant of a greater equal to 0 হলে then the real quadratic form is positive semi definite হবে। আমরা কোশ্চেন করার সময় এগুলো আবার আলোচনা করব। 3 নম্বর, if determinant of a যদি less than 0 হয়, then the real quadratic form is negative
definite। 4 number, if determinant of a less or equal to 0, then the real positive form is negative semi-definite। semi-definite, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে ইনডেফিনাইট। ইনডেফিনাইটের ক্ষেত্রে আমরা নর্মাল ফর্মটাকে না নিয়ে গেলে বুঝতে পারবো না, এটা ডিটারমিনেন্ট দিয়ে হবে না। ইনডেফিনাইটের ক্ষেত্রে ইফ সিগনেচার, ঠিক আছে, যদি লেস দ্যান 0 হয় অর্থাৎ নেগেটিভ হয়, সিগনেচার লেস দ্যান 0 হলে আমরা তখন সেটা করবো ইনডেফিনাইট। আর সিগনেচার বার করার ফর্মুলাটা হচ্ছে 2m minus r, where m is called, mটাকে বলা হয় বা said to be number of positive element in normal form of the matrix A, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের নর্মাল ফর্ম নিয়ে যাওয়ার পর যতগুলো পজিটিভ এলিমেন্ট থাকবে সেটাই হচ্ছে এম এর মান। আর আর হচ্ছে র্যাঙ্ক, আরটা আরকে বলা হবে র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স কিভাবে দেখি আমরা, যে নর্মাল ফর্ম যে ম্যাট্রিক্সটা হবে তার নন জিরো এলিমেন্ট যতগুলো, নন জিরো রো থাকবে যতগুলো, নাম্বার অফ নন জিরো রো, এগুলো আমরা র্যাঙ্ক বার করে আগে শিখেছি। এই গেল কন্ডিশন যে কখন পজিটিভ ডেফিনাইট হবে, যখন ডিটারমিনেন্টটা গ্রেটার দ্যান 0 হবে, গ্রেটার ইকুয়াল টু হলে পজিটিভ সেমি ডেফিনাইট, লেস দ্যান হলে নেগেটিভ ডেফিনাইট, লেস ইকুয়াল টু হলে নেগেটিভ সেমি ডেফিনাইট। আর ইনডেফিনাইটের ক্ষেত্রে আমাদের নর্মাল ফর্ম ছাড়া কোনো রাস্তা নেই। তো আমরা এখন একটা কোশ্চেন করব যে রিয়েল পজিটিভ ফর্ম কীভাবে কোশ্চেন থাকে এবং কি আমাদের কোশ্চেনে বার করতে বলে সেটা দেখবে। তাহলে এগুলো মনে রাখতে হবে সূত্রগুলো, তাহলে কোশ্চেন আমরা করতে পারবো না। এই কটা জিনিস মনে রাখতে হবে। একটা কোশ্চেন নিলাম, কোশ্চেন নম্বর 1, x1 স্কোয়ার প্লাস 2x2 স্কোয়ার প্লাস 4x3 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস minus 4x2 x3
মাইনাস 2x3 x1 is positive definite or not. এটা পজিটিভ ডেফিনাইট না অন্য কিছু হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে কি করব, ফার্স্টে আমরা সিমেট্রি ম্যাট্রিক্সটা লিখব। লেট এ বি ডি রিয়েল এস ওয়াই symmetric matrix of the given, যেভাবে আমরা পেয়েছিলাম x dash ax, তাই তো x dash ax এর কোয়াড্রেটিক ফর্মটা এটা দাঁড়াবে। এটা আমরা আগে বলেছি, এখন শুধু আমরা given রিয়েল কোয়াড্রেটিক ফর্ম। therefore এই ম্যাট্রিক্সটা কি হবে, ফার্স্টে 1 1 তখন x1 এর কোএফিসিয়েন্ট কত আছে, কিছু নেই মানে 1, x2 স্কয়ার আছে মানে কি x2 টুর কোএফিসিয়েন্ট 2 আর x3 স্কয়ার মানে এটা x3 কোএফিসিয়েন্ট 4। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। স্কয়ার টার্মগুলো হলে ডায়াগোনালগুলো এলিমেন্ট স্কয়ারের যে কোএফিসিয়েন্টগুলো হবে সেগুলো পরপর ডায়াগোনালে এইভাবে বসে যাবে। যেহেতু এটা তিনটে ভেরিয়েবলে যে x1 x2 x3 3/3 অর্থাৎ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এরপর আমরা এই x1 x2 মানে a12 তার কোএফিসিয়েন্ট, ঠিক আছে, তাহলে এর কোএফিসিয়েন্ট হলো 2, এখানে 2 কি লিখব, 2 লেখা যাবে কারণ এই টার্মটা a12 আর a21 সেম, তার মানে এখানে এই কোএফিসিয়েন্ট যা থাকবে সব 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে a12 মান হচ্ছে এখানে যে কোএফিসিয়েন্টটা হবে এখানে 1 হবে, ঠিক আছে, কারণ 2 আছে 2 দিয়ে ডিভাইড হবে। 2 3 মানে কত নম্বর, 2 1 1 2 1 3 1 2 1 3 2 1 2 2 2 3 এখানে নেবে, এখানে মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করলে -2 হবে। আর একটা দেওয়া আছে কত x3 x4 x3 x1, ঠিক আছে, তাহলে 3 1 আর 1 3 একই হবে, কোএফিসিয়েন্ট কত -2 আছে, তাহলে একে 2 দিয়ে ডিভাইড করলে -1 হবে, তাহলে এখানে কত হবে -1। তাহলে আমরা কি বলেছিলাম এর সঙ্গে এখানে যে কোএফিসিয়েন্টটা সিমেট্রি ম্যাট্রিক্সটা সেম হবে, আর -1 এর জন্য এখানে -1 হয়ে যাবে আর -2 এর জন্য এখানে -2। তাহলে এটা গেল, এটা পেলাম আমরা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। এবারে ডিটারমিনেন্ট ভ্যালু বার করব। ডিটারমিনেন্ট ভ্যালু বার করলে আমরা পাবো 1 মানে 8 মাইনাস ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা জানি -2 × 4 4 প্লাস 1, এটা গেল তাহলে -2 -4 -1 গেল -2 প্লাস 1 প্লাস 2, আমি কি পাচ্ছি এখান থেকে 4, এখান থেকে -2 আর এটা 0 হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 2 মানে হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে ডিটারমিনেন্টটা আমি কি পেলাম গ্রেটার দ্যান 0, তাহলে এই কোয়াড্রেটিক ফর্মটা কি হবে, therefore this পজিটিভ ডেফিনেট। ঠিক আছে, এইভাবে আমরা যেগুলো যে কোশ্চেন থাকলে কেন এইভাবে আমরা ইজিলি সেটা পজিটিভ ডেফিনাইট কি করে দিতে পারবো। এইবার যদি পজিটিভ ডেফিনাইট হয়ে যায় সেই ক্ষেত্রে m = r